পলাশপুর গ্রামে এক গরিব কৃষক বিক্রম তার বৃদ্ধ মা এবং তার স্ত্রীকে নিয়ে একটি ঘরে বাস করতেন। একদিন সকালে বিক্রম মাঠে কাজ করছিল। এদিকে বাড়িতে বিক্রমের বউ রান্না করে বিক্রমের মাকে খেতে দিল। মা, আপনি খেয়ে নেন। আপনার ছেলে মাঠে কাজ করছে, আমি তার জন্য একটু খাবার নিয়ে যাই। এই বলে বিক্রমের বউ খাবার নিয়ে ক্ষেতের দিকে রওনা হল। কই গো, এদিকে এসো, খাবার নিয়ে এসেছি তোমার জন্য, খেয়ে নাও। এই তো আসছি। বিক্রম কোদাল মাটিতে রেখে বউয়ের কাছে এসে এখানে বসে খাবার খেয়ে নাও। বিক্রম শান্তভাবে খাবার খেল। খাওয়া শেষে সে তার বউকে বলল, এবছর জমিটা ভালো করে প্রস্তুত করতে হবে, না হলে ফসল ভালো হবে না। তুমি বাড়িতে যাও, আমি দেখি আর একটু কাজ বাকি আছে, ওইটুকু শেষ করতে হবে। বিক্রমের বউ বাড়িতে ফিরে গেল আর বিক্রম আবার কাজে নেমে পড়ল। কাজ শেষে সে কিছু সবজির বীজ রোপণ করে বাড়ি ফিরে এলো। কয়েকদিন পর বিক্রম খেতে গিয়ে দেখল বাহ, কত সুন্দর চারা হয়েছে! এটা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে। যাই, বউকে খবরটা দিই। বাড়ি ফেরার পথে বিক্রমের সঙ্গে হিংসুটে যোগুর দেখা হলো। কি গো, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? আজ তো খুশি দেখাবি। নিজের কষ্টের ফল নিজের চোখে দেখলে কার খুশি না লাগে শুনি? আরে কি হয়েছে সেটা তো বলো। রোদের মধ্যে অনেক কষ্ট করে খেতে কিছু সবজি লাগিয়েছিলাম, আজ দেখি সবগুলো সবজি গাছ সুন্দর হয়ে উঠেছে। ও, তা তো অনেক ভালো কথা। আচ্ছা, তুমি থাকো দাদা, আমি বাড়ির দিকে যাই। বিক্রম চলে যেতেই যোগুর মনে হিংসা জন্ম নিল। বিক্রমের সবজি যদি ভালো হয় তাহলে বিক্রম আমার থেকে ভালো অবস্থানে চলে যাবে। না না, আমি থাকতে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যাই, আগে দেখি বিক্রমের সবজি কেমন হয়েছে। যোগু বিক্রমের খেতে গিয়ে সবজি দেখে আরও হিংসায় জ্বলে উঠল। আজকে রাতে যা করার করতে হবে। সেই রাতে যোগু লুকিয়ে এসে বিক্রমের সবজি খেতে বিষ দিয়ে দিল। এবার দেখি বিক্রম কিভাবে সবজি চাষ করে। পরদিন সকালে বিক্রম তার বউকে বলল, বউ, তুমি রান্না করো, আমি যাই সবজি ক্ষেতটা একটু দেখে আসি। কি গো ভাই, এত সকালে কোথায় যাচ্ছ শুনি? সবজি খেতে যাচ্ছি দাদা। আচ্ছা, যাও তাহলে। যাও না, যাও, গেলে বুঝবি। বিক্রম খেতে গিয়ে যা দেখল, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হায় আল্লাহ, আমার এমন সর্বনাশ কে করলো? কালকেও তো আমি দেখে গেলাম সব ঠিকঠাক ছিল। বিক্রম খেতে বসে কান্না করতে লাগলো। ঠিক তখনই একজন সাধু সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এত সকালে ওখানে বসে কে কান্না করছে? দেখি তো, একটু সামনে এগিয়ে। সাধু বিক্রমের কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি এমন কান্না করছো কেন? বাবা, আমি কালকে সকালে দেখে গেলাম আমার সবজি ক্ষেত ঠিক আছে, কিন্তু আজকে এসে দেখছি কি যেন আমার সব সবজি মেরে ফেলেছে। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও, তুমি এই বাঁশিটি নাও। প্রতিদিন বিকেলে এসে ক্ষেতের এক কোণায় বসে এই বাঁশিটি বাজাবে, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। বিক্রম সাধুর কথায় বিশ্বাস করে বাঁশিটি নিয়ে বাড়ি ফিরে গেল। কাউকে কিছু না বলে প্রতিদিন বিকেলে ক্ষেতের এক কোণায় বসে বাঁশি বাজাতে লাগল। পরের দিন সকালে বিক্রম খেতে এসে অবাক হয়ে গেল, ক্ষেত আবার আগের মতো সবুজ হয়ে উঠেছে।
এই কি জাদুকরি ব্যাপার! আমার ক্ষেত তো আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এরপর প্রতিদিন বিকেলে বিক্রম বাঁশি বাজাতে লাগলো। কয়েকদিনের মধ্যেই তার ক্ষেত ভরে গেল সবজিতে। বিক্রম সেই সবজি তুলে বাজারে বিক্রি করতে গেল। বাজারে বিক্রমের সবজি দেখে যোগু হতবাক হয়ে গেল। এগুলো কিভাবে সম্ভব? আমি তো ওর ক্ষেত পুরোটা নষ্ট করে দিয়েছিলাম। পরিশেষে বিক্রম এবং তার পরিবার সবজি বিক্রি করে সুখী জীবনযাপন করতে লাগল।